কয়েকজনের দলেরই একাংশকে তোপ দেগে সরব কুণাল ঘোষ। তৃণমূলে অভিষেকের পাশে নেই, তৃণমূলেরই অনেকে এখন দুই সুর দেখা যাচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে। কথা বলবো, আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, কুণাল ঘোষ যে পোস্ট করেছেন কতটা গুরুত্বপূর্ণ? দেখো, গত কয়েকদিন ধরেই আমরা লাগাতার দেখিয়েছি যে তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের নেতারা নেই, কর্মীরা তো দূরের কথা। তৃণমূল কংগ্রেসের বৈঠক হচ্ছে, সেই বৈঠকে কোথাও বিধায়করা নেই, কোথাও দেখতে পাওয়া যাচ্ছে কাউন্সিলর তারা নেই, এমআইসিরা কোথাও নেই, এবং তারা প্রত্যেকেই বিদ্রোহ ঘোষণা করে বসে আছেন। গতকালকের ঘটনা সেই ছবিকে, দলের অন্দরের যে ফাটল কতটা সেটাকে কিছুটা হলো স্পষ্ট করেছে, এবং কার্যত তারই উল্লেখ কুণাল ঘোষের পোস্টের মধ্যে দিয়ে রয়েছে। এবং কুণাল ঘোষ কার্যত তোপ দেখেছেন, সেখানে তিনি উল্লেখ করেছেন যারা এতদিন ধরে পাশে দাঁড়িয়ে সেলফি তুলতো, বস বস বলে চিৎকার করতো, নানা রকম কাজে যাদেরকে দেখতে পাওয়া যেত, তারা কেউ কোথাও নেই। সূত্রের খবর, গতকাল ছবিতেও দেখতে পাওয়া গিয়েছে যে সাংসদদের মধ্যে ডেরেক ওব্রায়ান, মালারা এদেরকে দেখতে পাওয়া গিয়েছে। বিধায়কদের মধ্যে হচ্ছে শামীম আহমেদ, কুণাল ঘোষ, ফিরাদ হাকিম এদেরকে দেখতে পাওয়া গিয়েছে। কিন্তু এরপরেও তৃণমূল কংগ্রেসের প্রচুর সাংসদ রয়েছেন, প্রায় একাধিক বিধায়ক রয়েছেন, তারা কোথায়? তারা কাউকে কোথাও দেখতে পাওয়া যায়নি। এমনকি সামাজিক মাধ্যমেও যারা প্রতিক্রিয়া জানিয়েছেন বা ব্যক্ত করেছেন সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের হাতে গোনা কয়েকজন। ফলে অনেকেই রয়েছেন যারা গোটা ঘটনা নিয়ে কার্যত চুপ করে থেকেছেন, কোনো কথাই বলেননি। এবং যেখানে দেখতে পাওয়া গিয়েছে যে তাদের খোদ দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নিজে হাসপাতালে পৌঁছেছেন, তিনি নানা ধরনের প্রতিক্রিয়া দিচ্ছেন। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানালেন যে রাহুল গান্ধী তাকে ফোন করে কথা বলেছেন, এবং আইএনডিআই এর একাধিক নেতা তারাও পোস্ট করেছেন, পাশে থাকার বার্তা দিয়েছেন। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে যে দলের তিনি সাংসদ বা যে দলের একাধিক জনপ্রতিনিধিরা রয়েছেন, তাদের তরফ থেকেই কোনো ধরনের কোনো মন্তব্যও করতে চাননি। এবং গোটা ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেস যেখানে নানা অভিযোগ তুলছে, সেখানে গোটা ঘটনার নিন্দা করেও কোনো বার্তা তৃণমূল কংগ্রেসের এই সমস্ত নেতাদের মধ্যে নেই। কার্যত সেটাকেই তোপ দেখেছেন আজকে কুণাল ঘোষ, এবং সেটাই তিনি সোশ্যাল মিডিয়াতে তিনি পোস্ট করেছেন। এবং এর আগেও আমরা দেখেছিলাম যে বিধায়কদের যে বৈঠক ছিল, সেখানে বিধায়করা নানা সময় সরব হয়ে বলেছিলেন যে শীর্ষ নেতৃত্বকেই কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না, তারা কোথাও বেরোচ্ছে। এমআইসিরা দলের বৈঠকে, কাউন্সিলরদের যে বৈঠক, সেখানে তারা উল্লেখ করেছিলেন যে কি হবে বৈঠকে গিয়ে, কোনো ধরনের বার্তা নেই। ফলে তখন থেকেই বুঝতে পারা যাচ্ছিল যে তারা নিজেদের মধ্যে একটা দূরত্ব তৈরি করছেন, তারা দলের থেকে তারা দূরত্ব তৈরি করছেন। এবং গতকালের ঘটনার পর সেই দূরত্ব কতটা সেটা বুঝতে পারা গেছে বিভিন্ন নেতাদের চুপ থাকা ঘিরে। এবং সেটাই কার্যত একটা বলা হচ্ছে যে দলের মধ্যে দ্বন্দ্বের একটা অবস্থা তৈরি হয়েছে, সেটাকেই কার্যত সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তোপ দেখে উল্লেখ করেছেন কুণাল। বেশ, কুণাল ঘোষ যে পোস্ট করেছেন আপনাদেরকে দেখাচ্ছি আমরা। অভিষেকের উপর হামলার প্রতিবাদে অন্য দলের জাতীয় স্তরের নেতাদের পোস্টও দেখলাম। রাহুল গান্ধী, অখিলেশ যাদব অনেকেই পোস্ট করেছেন, কিন্তু আমাদের দলের বহু সাংসদ, বিধায়ক, কাউন্সিলর, পদাধিকারী, প্রাক্তন সরকারি পদাধিকারীদের পোস্ট নজরে পড়ল না। অথচ সরকারটা তৃণমূলের থাকলে এদের অনেকেরই বলচাল অন্যরকম হতো। কুণাল ঘোষ লিখছেন এ কথা। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনেও রয়েছেন কুণাল ঘোষ। কুণালদা, স্বাগত জানাবো নিউজ 18 বাংলা স্টুডিও থেকে। আমি রুমেলা কথা বলছি। কুণালদা, আমরা একটা বহুল প্রচলিত প্রবাদ জানি, মৌনতা সম্মতির লক্ষণ। গতকালের এই ঘটনায় যারা চুপ থাকলেন, তারা কি ঘটনায় যে মানুষের জনরোষ, এত কিছু বলছেন অনেকেই, সেই কথাটায় সম্মত হলেন? কিছু মানুষের কিছু এলাকার কিছু স্থানীয় ক্ষোভ থাকতেই পারে, তারা প্রাণঘাতী আক্রমণ করেছেন এটা আমি বিশ্বাস করি না। অর্গানাইজড কিছু লোককে আগাম জমা করে রেখে প্রভোগ করে কোনো সাধারণ মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথায় পাথর ছুঁড়ে মারছেন, এ অবাস্তব ব্যাপার। যদি তার একেবারে নির্দিষ্ট কোনো উদ্দেশ্য এবং একটা কোনো ভয়ঙ্কর পরিকল্পনা চক্রান্তের অংশ কেউ না হয়, তাহলে এটা করতে পারে না। ফলে সেটা একটা পার্ট। দ্বিতীয় হচ্ছে, কাল আমি যেটা আক্ষেপ থেকে করেছি, বা নিশ্চয়ই দলের নানা বিষয়ে আমাদের প্রত্যেকের নানা মতামত থাকতে পারে, আমরা দলের মধ্যে বা বাইরে, আমি তো মাঝে মধ্যেই বাইরে আমরা প্রকাশ করেছি ইত্যাদি। বাট একটা সময় যখন দল বিরোধী পক্ষে যখন একটা কঠিন পরিস্থিতি আপেক্ষিকভাবে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর অর্গানাইজড এই হামলা হচ্ছে, আরে সবাই সবসময় স্পটে নাও পৌঁছতে পারে, কেউ দূরে আছেন, কেউ কাজে আছেন। আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, যদি সবাই তাদের একটা করে ভিডিও বা একটা করে পোস্ট বা কিছু করতেন, তাহলেও তো একটা, সেটা তো করা উচিত। আমি দলের বিধায়ক, আমি দলের সাংসদ, হাতে গোনা কয়েকজন করেছেন, অথচ এরাই
কখনো দিদি বা কখনো অভিষেকের পাশে সেলফি তুলতে, অভিষেকের জন্মদিনে কেক খাইয়ে একাধিক, আমি তো দেখেছি মানে ছাত্র সংগঠনের সভাপতিকেও তার জীবনের গর্ব হচ্ছে আমি দাদাকে কেক খাওয়াচ্ছি। তো কেক খাওয়ালো যদি হয় তাহলে একবার বেলভিউ হাসপাতালে গিয়ে কেউ আসতে পারতো না? তো যারা তখন এই এমএলএ এমপি, কেউ প্রাক্তন বিধায়ক, প্রাক্তন সাংসদ, প্রাক্তন যাই হয়েছে দলের মঞ্চ থেকে হয়েছে। আজকে এতজন বিধায়ক, কলকাতার বিধায়করা, একবার উচিত ছিল না যে একবার বেলভিউতে যাওয়া? যে দলটার মঞ্চ থেকে, সেই দলটার কিছু ভালো হতে পারে, কিছু খারাপ হতে পারে, কিন্তু আমাদের পদ, আমাদের থাকা একসঙ্গে, আমরা হয়তো সেই খারাপ কাজের বিরুদ্ধে, বাট আমরা দলটাই আছি। দাদা অনুগামী বস ভিডিও সেলফি যেই অংশটাকে আপনি বললেন, আপনি উল্লেখ করলেন আপনার পোস্টে, সেই অংশকে আইডেন্টিফাই করবেন এরপর দলের মধ্যে? আমরা বহুবার বলেছি, আবার বলেছি, এদেরকে তো যারা তোল্লা মেরেছে তারা, তাদের বোঝা উচিত। আজকে সেটা অভিষেকেরও বোঝা উচিত যে দাদা দাদা, বস বস, ভিডিও ভিডিও কারা করেছে, তারা আজকে কোথায়? নানা রকম আধিক্যতা করে যারা অভিষেকের নজর কেড়েছিল তারা আজকে কোথায়? তাদের মানে অ্যাটলিস্ট তাদের দাদা আক্রান্ত হয়েছে, মার খাচ্ছে, যারা ওই এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী তারা কোথায়? সোনারপুরের যাদেরকে মাথায় করে তারা নাকি সব বড় বড় নেতা নেত্রী ছিল, এক পিস ছেলে নিয়ে কেন থাকলো না ওখানে? কেন 20-25টা ছেলে থাকলো না? আমি মানছি বিজেপি সন্ত্রাস করছে, পুলিশ সন্ত্রাস করছে, তাহলে প্রপার রিপোর্ট দেবে দলকে। আবার যখন আক্রান্ত হয়ে গেছে তারা 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 ইয়ে করতে পারে না, তারা একবার বেলভিউ আসতে পারে না। ওকে ওকে কুণাল দা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।